বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনেক নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ বলছেন আমার পৃথিবীতে অনেক নিদর্শন আছে। তুমি পৃথিবীর দিকে তাকাতে 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 নিদর্শনগুলো দেখতে দেখতে আমার কারিশমাগুলোকে দেখতে দেখতে এই জায়গাটা একবার চোখ লাগাও, একবার চিন্তা করে দেখো। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, এটাও একটা নিদর্শন, আমি তোমাদের আত্মা থেকে তোমার বিবিকে বানালাম, তোমার নফস থেকে তোমার সঙ্গিনীকে আমি বানালাম। এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। পাহাড় একটা নিদর্শন, চাঁদ একটা নিদর্শন, নদী একটা নিদর্শন, এগুলো বুঝি ভালো লাগে। তো আল্লাহ বিবির কথাটাকে তুলছেন, এই যে এটাও একটা নিদর্শন তোমার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আপনার আত্মা থেকে, আপনার বাম পাজর হাড্ডি থেকে আপনার বিবিকে আল্লাহ বানিয়েছেন। কি দরকার ছিল আপনার বিবিকে বানানো? আপনি তো একাই চলতে পারতেন, এটা কি আপনার দ্বারা সম্ভব ছিল না? তো বলবেন না, আমি বলি না, এটা কখনোই সম্ভব হতো না। এই জন্য সম্ভব না, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নিজের হাতে বানালেন, এত সুন্দর জান্নাতে রাখতে দিলেন, জান্নাতে থাকার পরেও আদম আলাইহিস সালামকে ভালো লাগে না। জান্নাতে কি এমন ছিল না, জান্নাতে কি এমন অভাব ছিল যে এরপরও তার মনটা বেচৈন চলে গেছে? আল্লাহ তাআলা নিজেই জানতে পারলেন না, না একে জোড়াই লাগবে। আর পৃথিবীর একটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস জোড়া। তার একটা হলো পুরুষ, একটা হলো নারী, একটা হলো মেল, একটা হলো ফিমেল। নর নারী, পুরুষ মহিলা, তার মানে জোড়া জোড়া বানিয়েছেন। পৃথিবীতে যত জোড়া আছে দেখেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু আল্লাহ জোড়া লাগিয়েছেন। এটা হচ্ছে একটা নিদর্শন। আপনি রাত আছেন তো সকাল হলে দিন আপনি পাবেন, আধার হলে আপনি আলো পাবেন, আপনি আসমান আছে তো জমিন পাবেন। যা কিছু আপনি তাকান না কেন আল্লাহ জোড়া বানিয়েছেন, জোড়া তার মিল অমিল হয়ে আছে। তো আদম আলাইহিস সালামকে বানালেন, তার মনটা বেচৈন ঢুকে গেছে। যেমন আদম মা হাওয়াকে যখন বানালেন, যখন পাঠালেন, মা হাওয়াকে যখন তার সঙ্গে সঙ্গী বানিয়ে দিলেন, তো সেই টেনশনটা, সেই বেচৈনটা, সেই সাত মহত্তার আপনার অশান্তিটা দূর হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে, তোমার সঙ্গিনীকে আমি তোমার আত্মা থেকে বানালাম। আমি আল্লাহ কেন তোমার বিবিকে বানালাম শুনে নাও। লিতাসকুনু ইলাইহা, যাতে বান্দারে তুমি শান্তি তৃপ্তি পাবে, তোমার শান্তি আসবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। শান্তির জন্য আল্লাহ বিবিকে বানালেন, যে আপনি শান্তি থাকবেন। যেমন আদমের অশান্তির বেচৈন, হাওয়ায় পেলেন, মা হাওয়াকে পেলেন, সঙ্গে সঙ্গে শান্তি দূর হয়ে গেল। তাই এখানে শান্তি এখন মনে মনে করছে, মৌলানা কোন দিকে বক্তব্য করেছে, যাকে লিয়ে আছি গা জ্বলে যেছে, বাড়তে থাকতে ইচ্ছে হয়। এটা আবার বলছেন শান্তির জিনিস। যে বিয়ে করেছে ও আবার ঠেলাতে আছে, যে কেনা করতে গেল যদি শুনু একা শুনো তো ওই ভালো ছিল। আর যে বিয়ে করেনি বলছে কখন পাবো, মানে দুজনেরই টেনশন এখন। কিন্তু মেন জায়গায় যদি না কানেক্ট থাকে তো আপনি তো শান্তি পাবেন না, আপনাকে নিতে হবে ওটা। তাহলে আল্লাহ তাআলা শান্তির জন্য আপনার বিবিকে পাঠালেন, আপনি যেন শান্তি পান।
শান্তির জন্য আপনার বিবিকে পাঠিয়েছে। তাহলে সম্পর্ক, প্রথম সম্পর্ক একটা গভীর একটু কথাগুলো ভাবুন তো, সম্পর্কটা প্রথমে কার পেলেন? বাপ মায়ের পেলেন না স্বামী স্ত্রী পেলেন? হ্যাঁ, স্বামী স্ত্রী। তো প্রথম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রী পেয়েছেন, মা বাপ কিন্তু নয়। কারণ এই স্বামী স্ত্রীর মহব্বতটা আত্মা থেকে সম্পৃক্ত, নাফস থেকে সম্পৃক্ত। একটা জিনিস বুঝেন, দুনিয়াতে আপনি জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে আপনি দুনিয়াতে এসেছেন, একদিন আপনি মারা যাবেন, কবর হয়ে যাবেন, দুনিয়ার সম্পর্ক আপনার শেষ হয়ে যাবে, এরপরে চলে যাবে আখিরাত, পরকাল হয়ে যাবে, জান্নাত জাহান্নাম কিনা পুলসেরাত, কি আপনার বিচার ব্যবস্থালয়, বিচার হবে, সমাধান লাশ হবে জান্নাত। এবার আপনি যদি জান্নাতে যান, আল্লাহ যদি আপনাদের সকলকে জান্নাত দেয়, যদি আপনারা জান্নাত যায়, ধরলে এখানে আপনার আব্বা আছে কিংবা আপনার ভাই আছে কিংবা আপনার বন্ধু আছে, সকলে যদি জান্নাতি হয়, তো জান্নাতের লেভেলটা হবে আলাদা। আপনার বাপের জান্নাত আলাদা হবে, মায়ের জান্নাত আলাদা হবে, আপনার ভাইয়ের জান্নাতটা কিন্তু আলাদা হবে, আপনার বন্ধুর জান্নাতটা কিন্তু আলাদা হবে। কিন্তু শুনেলেন আল্লাহ কত বড় কারিশমা রেখেছেন, করম কত বড় মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে রেখেছেন। যদি আপনারা স্বামী স্ত্রী কোনোদিন জান্নাতে যান, তাহলে জান্নাতে ঢুকতে গেলে আল্লাহ তাআলা ওই জান্নাতে স্বামী স্ত্রীকে একসঙ্গে রাখবেন, কারণ এদের সম্পর্ক কোনোদিন কাটবে না। দুনিয়াতে যেমন অটুট থাকবে, তো মরার পরেও জান্নাত যদি তারা পায়, তো জান্নাত ও স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। দুনিয়া তো সঙ্গিনী, তো আখিরাত তো একসাথে সঙ্গিনী হবে। তার মানে এটা মহব্বতের জিনিস। কিন্তু সমাজে কিছু ভুল জিনিস আছে মায়েদের কাছে। কি ভুল? বেটা যদি নতুন বিয়ে করে 2-3 মাস হয়ে যায়, তো দেখবেন বউর দিকে ঝুঁকি যাবে, এটাই স্বাভাবিক। স্ত্রীকে পেলে তার মহব্বত ভালোবাসাটা যায়, এটা স্বাভাবিক। কিন্তু এ বাঁচতে 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 যখন গভীর ভালোবাসা হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, তো দেখবেন অনেক শাশুড়ি বা অনেক মা বেটার বিয়ে দেওয়ার পরে 3 মাস পর যদি দেখে যে ভালোবাসা গভীর হয়ে গেছে, তো তখন খানিকটি পর যদি কেউ আর বাড়িতে আসে, তো বলবে জানিস গে বহি কোন যে বহুলি এসছি, বেটাকে একবারে তাড়াতাড়ি করে কেড়ে নিলে। এরকম কথা বলে না? বলে যে সমাজে এটা আছে। কিন্তু দেখেন ওই কথাটাকে একটু ঘুরান, ওর বাড়িতে বেটাও আছে বেটিও আছে, ফের যদি বেটির বিয়ে দেয়, তো বেটির বিয়ে দেওয়ার পরে যদি এবার দেখে যে জামাই পেয়েছি 1 ঘন্টা, তো জামাই যদি ওর বেটিকে বেশি ডাকে, মহব্বত করে, ফোন করে আর গল্প করে, তো খালি খালি পাড়ার ওই কথাটাই ওই বউকে কহবে, জানিস যে খালা, জানিস যে ওই জামাইটা কিন্তু খুব সুন্দর পেয়েছে। কেন? বলছে বেটিকে খালি সব সময় নিয়ে পড়ে থাকছে, একই মুখে 2 রকম কথা বলছে। তো এটা তো ভুল জিনিস। আপনি একটু বিবেচনা করুন, স্বামী স্ত্রীর মহব্বতটা আল্লাহ সম্পর্ক তাদের মধ্যে ঢেলে দিয়েছেন, তাহলে আপনি খালা কোন লাজে বলতে জানো কথা না বলতে যাবেন? একই মুখে 2 কথা কেন বলেন? কারণ এটা তো তার আত্মা থেকে সম্পৃক্ত ভালোবাসা। আপনার মহব্বত ভালোবাসা কাটবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে মহব্বতের জিনিস, এটা হবে। এবার চলেন নাম্বার 2, আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তুমি এর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই শান্তি তৃপ্তি আল্লাহ নিদর্শন বলেছেন, খুব 4টিখানি কথা নয়। এই শান্তি এমনই, সারা পৃথিবীর কেউ আপনাকে শান্তি দিতে পারবে না। আপনি যত কোটি টাকার মালিক হোক না কেন, যত কোটি টাকার মালিক আপনি হন না কেন, একজন যার মাসে 1.5 লাখ টাকা ইনকাম, একজন লোককে বলছেন ভাই বিবি পেয়েছি, গা জান জ্বলে যেছে, শান্তি পাই না, তার মানে টাকা দিয়েও শান্তি পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত একটা সঙ্গী নির্ভেজাল সঙ্গী তার বিবি নির্ভেজাল না হবে, আল্লাহ ওয়ালি বিবি যদি না পায়, তাহলে কোনোদিন শান্তি পাবে না। আর শান্তিটা কি ঢুকে আছে? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য তোমার বিবিকে আমি বানালাম। এটা ছোট্ট করে উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। মনে করুন আপনি বিবাহিত মানুষ, বিয়ে করেছেন, তো বিয়ে করে আপনি বিবিকে
রেখে যাচ্ছেন কোথায়? বিদেশে। যদি আপনি নতুন বিয়ে করেন তো বিয়ে স্ত্রীকে রেখে বিদেশে যাওয়া এটা কঠিন কাজ। কঠিন কাজ কাজ নেই। আমি নতুন বিয়ে করলাম, এবার বিয়ে করে যদি আমি বিবিকে কোথাও রেখে যাই, আমি বাইরে যাই, এটা সবার ক্ষেত্রেই যারা আগে বিয়ে করেছেন তারাও একটা ব্রেনটা ঘুরান, 20 বছর নিয়ে যান, তো প্রথমে এটাই দাঁড়াবে যে আমি ওকে রেখে যাচ্ছি, মানে আমার কাছে এটা খুবই কঠিন, কেমন। কিন্তু এরপর আপনাকে যেতে হবে, কারণ আপনাকে খাওয়াতে হবে, আপনাকে পড়াতে হবে, তার কিছু আপনাকে দেখভাল নিতে হবে। আপনাকে উদাহরণটা দিচ্ছি, চমক উদাহরণটা লিতাসকুনু ইলাইহা, এটা উদাহরণ। আপনি বিবিকে রেখে আপনি বিদেশ গেলেন কাজ করার জন্য। যে কোনো কাজ করে যখন আপনি এবার আপনি যেদিন বাড়ি আসবেন, 1 মাস হয় 2 মাস হয়, দেখবেন আপনার মনটা ধীরে ধীরে অচল হয়ে যাবে। বিদেশে কি অভাব নেই, কি নেই, আপনার সবকিছু তো আপনি দেখতে পাচ্ছেন, খাচ্ছেন। এরপরে যেন একটা মনের ভিতরে একটা অশান্তি, শান্তি নাই, কারণ বিবিকে রেখে আমি চলে এসেছি আর আমি একা হয়ে গেছি। এর জন্য আপনাকে আর ভালো লাগে না। এই জন্য আপনি কি করছেন? বাড়ি যাচ্ছেন তাড়াতাড়ি করে, যে বাড়ি পালাবো। তো বাড়ি কখন যাব? 1 মাস 2 মাস 3 মাস গণছেন, আর বলছেন থাকবো না। এখন শান্তি আপনাকে ভালো লাগে না, ফোন করলেও কিন্তু ভালো লাগে না। এবার আপনি যখন বাড়ি যাচ্ছেন, তো বাড়ি যেতে 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 একবারে দেখবেন নতুন বিয়ে হলে মেয়েরা মায়ের বাড়িতে বেশি থাকে। মায়ের বাড়ি নতুন নতুন ঘন ঘন যাবে, 2-3 বছর হয়ে গেলে আর যায় না, তো যবে ঘন ঘন যাবে। তাই এবার আপনি বাড়ি গেছেন, তো বাড়ি যেয়ে দেখছেন, তো আপনার মাকে কি আর লাজে শরমে বলতে পারবেন যে হ্যাঁ গে মা, তোর বহু কুন্ডা আছে? বলবে কেউ? শরমে কেউ বলবে না। তো ওই ছেলেটা যখন বাড়ি গিয়েছে, তো বাড়ি যেয়ে খালি একবার এদিকে টুকি মারছে, একবার এদিকে টুকি মারছে, মানে খুঁজছে যে ও রহিমা আছে না নেই। তার মানে প্রথম যাকে খুঁজছে কাকে? ওর বিবিকে খুঁজছে। হাজি বসবে, আনন্দ করবে, এদিকে ওদিকে টুকি মারছে, তখন করছে যে জাল লাগে এনু তাড়াহুড়া করনু, সেফের নেই, ভাল লাগে না, মন আরো খাট্টা হয়ে গেল। আর মা তখন করছে কি আবার মন সুখা সুখা লাগছে, লোকা থাক থাক সুখা সুখা লাগছে। তাই আমি বুঝছি আপনি যখন ওকে ভালো লাগে না, তখন আবার কি করতে গেল, তখন এ করতে করতে এবার বলছে যে নেই যখন, তার মানে ও মায়ের বাড়িতে আছে, তাহলে আমাকে এখন শ্বশুর বাড়ি মারতে হবে, না গেলেও বিকেলে বের হতে হবে। এখন ওই ছেলেটা যখন বৈকালে বের হয়ে যাচ্ছে, কত বাহানা দিচ্ছে বাড়িকে, দেখেন বাহানা দিল, একবার গাড়ি চেক করছে, একবার সাইকেল চেক করছে, গাড়ি ঠিক নেই, এই বাহানা করতে 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 ও প্যান্ট শার্ট পরে বাড়িয়ে গেল। বাড়িয়ে যখন শ্বশুর বাড়ি যখন যাবে, মিষ্টি নিয়ে আর কিছু নিয়ে যখন যাবে, ফল ফ্রুট নিয়ে, যখন দেখবেন বিবিকে যখন এক চান্সে যখন তার মুখখানা দেখে, একবারে মাথা নেকে নিয়ে পা পর্যন্ত দেখবেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, মন মানসিকতায় একেবারে চেঞ্জ হয়ে যাবে। একটু বুঝার চেষ্টা করুন, যখন মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, রাত অতিবাহিত হয়ে যায়, যখন স্বামী স্ত্রী একসঙ্গে নির্জনে থাকে, এর মহব্বতটা খুব গভীর ভালোবাসা হয়ে যায়। একজন দার্শনিক বলছেন যে মানুষকে 3 জায়গায় তার সম্মান, তার ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। একজন দার্শনিক বলছেন আল্লাহ তাআলা মানুষকে 3 জায়গায় তার ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন, আর এই ওয়েটটা যদি দুনিয়াতে থাকে মানুষের ভিতরে, তাহলে কোনোদিন সামনের গতি সাকসেস হবে না। 3টা মানুষ 3 জায়গায় ওয়েট রাখতে পারে না। একজন দার্শনিকের নাম, কিন্তু অনেকটি বই লিখেছেন, তো তার কাছে আমি 4-5টা বই সংগ্রহ করেছি। তো তিনি হচ্ছে শেখ হাদিউজ্জামান। তিনি বলছেন যে মানুষ 3 জায়গায় ওয়েট রাখতে পারে না। কয় জায়গা বললাম ভাই? এক জায়গার ওয়েট হচ্ছে দেখবেন 2 বছর 2.5 বছরের বাচ্চা, 2 বছর 1 বছরের বাচ্চা যদি আপনি কোলে নেন, তো আপনি বাচ্চাটাকে নিয়ে কেমন করেন? যদি কান্না করে, তো কান্না যদি করে তো আপনাকে চুফান কি চুফান না, চুফান ওর কত খ্যাপার মতন করেন না, ওরে এরকম করেন না। তো এই ওজনটা যদি আমি মৌলানা যতই বড় হই, আমার কোলে যদি 1 বছরের বাচ্চা দেয়, তা আমি এরকম খ্যাপার মতন করবো, করবো না? ওয়েটটা কিন্তু থাকে না। আপনি যদি নরেন্দ্র মোদীর কোলেও 1 বছর 1.5 বছরের বাচ্চা দিয়ে দেন, তো ও এরকম করবে, হ্যাঁ হে হে করবে না? ও যতই বড় নেতা হোক, ওয়েটটা মানুষের কিন্তু হারিয়ে যায়, থাকে না ওটা। 1 নম্বর। নাম্বার 2 নম্বর ওয়েট থাকে না আপনার নিজের চেহারা। যখন আপনি নিজে আয়নাতে দেখবেন, তো মনে নিজে বোকা দেখছি,
নিজেরাই না নিজেকে দেখা, এখানে কোনো ওয়েট থাকে না, এটা তো আমি, এটা তো আমি, চুল তো এরকম, নাকটা এরকম, তো নিজে নিজে দেখে এক জায়গায় তার দুর্বলতা পায়, এখানে তার ওজন থাকে না। 3 নাম্বার গুরুত্বপূর্ণ, ওখানে ওয়েট থাকবেই না, থাকবেই না, থাকবে না, সেটা হচ্ছে যদি স্বামী স্ত্রী একসঙ্গে নির্জনে চলে যায়, তাহলে ওই মহব্বতটা, ছেলে সম্পর্কটা, ভালোবাসা গভীর হয়ে যায়। তার মানে ওখানে যে একটা তার ওয়েটটা ওখানে হারাবে, সেটা হচ্ছে মানে পশুত্বতা, মানে পশুর যে গুণটা, যেই গুণটা থাকে, নিদর্শন আছে, বা যে ফলাফলটা আপনার হবে স্বামী স্ত্রীর নির্জন চলে গেলে। আপনি কে? আপনি নরেন্দ্র মোদী না, আপনি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, আপনি আলেম না, ওলামা না, আপনি মুহাদ্দিস, ওখানে ওই জিনিসটা আর কাজ করবে না। তার মানে দুজনে যখন নির্জনে চলে যাবে, তখন ওই ওয়েটটা আর থাকবে না। আর ওয়েটটা যদি থাকতো, সম্মানটা থাকতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো প্রজনন সৃষ্টি করতেন না, আর আপনি আব্বার মা ডাক শুনতে পেতেন না। আপনার কি নাম, ছেলের মুখে আব্বা ডাক শুনতে পেতেন না, এক কথায় আপনি বন্দা হয়ে থাকতেন। এই 3 জায়গায় তো আল্লাহ বলছেন যে লিতাসকুনু ইলাইহা, তুমি ওখানে এত মহাব্বত, শান্তি তোমার মধ্যে আছে। ওই ছেলেটা যখন গেল, সকাল হয়ে গেল, মনটা তার ফ্রি হয়ে গেছে। একবার ভাবেন, একটু ভালো দিক ব্রেনটাকে ঘুরান, যে ও 3 মাস থাকলো বেচৈনির মধ্যে থাকলো, একটা দিন বিবির কাছে গেল, তো একেবারে তার মন মেজাজ মানসিকতা একবারে চেঞ্জ হয়ে গেল। এটা কেমন জিনিস? বাড়ি এসে দেখেন, যে সুখ তার বাপ দিতে পারলো না, যেই সুখ তার মা দিতে পারলো না, যেই সুখ তার সমাজ দিতে পারলো না, দিতে পেরেছেন হালাল বৈধ পন্থায়, সেটা হচ্ছে কি? তো তার স্ত্রী এই সুখটা দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের পারস্পরিক ভালোবাসা, মহব্বতকে আপনি বাড়িয়ে দিয়েছেন। আপনি স্বামী স্ত্রী যতদিন যাবে, তত মহব্বত আপনাদের বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি বিবিকে ভালোবাসবেন, আপনি অসুস্থ হলে বিবি আপনার সঙ্গে আপনার কাজে নিয়োজিত থাকবে, আপনার দেখভাল শুরু করবে। আপনার বিবিও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আপনিও তার দেখভাল নেবেন, কারণ আপনারা দুজনকে এক অপরকে ভালোবাসেন। ওই আল্লাহ তাআলা ওই কথা বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। নিশ্চয় এই নিদর্শনগুলি, এই চিন্তাশীলরা কেবল ওই কওমের জন্য চিন্তাশীল রয়েছে। চিন্তাশীল কি দেখে না? চিন্তাশীলদের জন্য চিন্তা রয়েছে, গবেষণা রয়েছে। ও কওমের জন্য এই স্বামী স্ত্রী ব্যাপারে এই নিদর্শনা রয়েছে। এবার যে আয়াত পড়লাম, আরো একটা আয়াত আছে, ওটা অন্যদিকে চলে যাবে, সময় ঘড়ি দেখছি আর চালাচ্ছি। কি আরেকটা কি, যে এবার বলেন, বিয়ে করেছি আমরা, অনেক লোক আছেন অনেকে করেননি। আচ্ছা বলেন, যারা বিয়ে করেছেন এরকম খালি হাত তুলেন, যে আমি বিয়ে করেছি, তো শান্তি আর শান্তি, এরকম একজন হাত তুলবেন, যে শান্তিতে আছি 24 ঘন্টায়। তো বলবেন তো ওইদিকে ফেলিয়ে। একটা ছেলে বিয়ে করেছে, তো ওর শান্তি মানে ভালো লাগে না, গাছের তলে বসেও গান করছে, যাকে বাড়ি যায় না, ওকে বলছে বাড়ি যাবো না, তো গানটা কার নকল করছি? আহমদুল্লাহ বিন ইসমাইল আল মাদানী তিনি কথাটা বলছেন। তো ছেলেটা বসে আছে, বিয়ে করেছে, যুবক ছেলে, তোকে বলছে বাড়ি যাবি না রে ভাই? ভালো লাগে না, বাড়ি যাবো না। বাড়ি যাচ্ছি তো চোখ মুখ দেখেই ভয় লাগছে, কেন যাবে না? তখন কোথায় যাবি না, তো শুনে আমার গাজালের মাধ্যমে, আমার কথার মাধ্যমে শুনে বলছে, বউ আমার কথা শুনে না, বিয়ে করে নিয়েছি তো একদিনও কথা শুনে, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করে রে, মরি কি ভাই মরে রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো,
বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। ওই লেগা আমি বাড়ি যাই না, রাত হবে তারপর বাড়ি যাবো, শান্তি নাই। তাহলে আপনাদের বিবি গালা ভালো, ওই লেগা বাড়ি ঢুকবেন এখন না জি? বিবি ভালো নয়, এটা আপনাদের দুর্বলতা। আল্লাহ রাসূল বলেছেন যে বিয়ে করবা তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করিও না জি? চারটা জিনিস দেখতে বলেনি? রাসূল বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিশ্বনবী বলছেন পুরুষের গতি হলো এরা চারটা জিনিস দেখে বিয়ে করে, এদের নেচার হলো ওরা চারটা জিনিস দেখে অভ্যস্ত, ওরা ওই জিনিসগুলো দেখে বিয়ে করে। চারটা জিনিস দেখতে বলা হয়েছে এটা নয়, পুরুষের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। নাম্বার 1 লিমালিহা, মেয়েটার মাল ধন সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, আর মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিদ্দিন, ওরে যুবক তুমি যে বিয়ে করবে তো তুমি যদি দেখতে পাও যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে, পর্দা করে চলে, তার মুখের ভাষা ভালো, তার নেচার আখলাক চরিত্র যদি ভালো পাওয়া যায়, তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নাও, ওটাকে তুমি প্রাধান্য দাও। আমরা কোনটা প্রাধান্য দিই? আগে তো রং চেক করছি, রং সাদা কিনা, দেখতে সুন্দর, নাক খান খারো আছে কিনা, যেন গ্রামের লোক হয়েছে একখানটা পেয়েছিস তুই, ওই একখানটা পেতে যে বাড়ি খানটা 6-9 হয়েছে। আপনাকে দিনদারিতা মেয়ে খুঁজতে হবে, যে মেয়েটার মুখের ভাষা মিষ্টি, কোরআন পড়তে পারে, নামাজ 5 ওয়াক্ত পাবন্দ আছে, ইসলামকে ফলো করে, ওই রকম মেয়ে নেবেন। তো আপনারা তো নিজেরাই বলেন, আপনাদের দিকের লোক বসে আছেন কয়েকটা লোক, যদি আপনারা মেয়ে দেখতে যান তো মেয়ে দেখতে গিয়ে বলেন, জিজ্ঞাসা করেন যে নামাজ পড়েন কিনা, বরঞ্চ প্রশ্ন করে যে তুমি কি পাস, মানে স্কুলের লেভেলে কি পাস আছে। আর আরেকটা প্রশ্ন করে আমাদের ওইদিকে সবচেয়ে বেশি, যে তুই খালা কট্টি বেরি বাঁধতে পারিস, মানে বেড়ির দিকে জোরাল আছে কিনা, এটা প্রশ্ন করে না করে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নেতা, নারীদের হচ্ছে নেতা, পুরুষ ও ইনকাম করে খাওয়াবে। তো আমরা আবার ঘুরিয়ে প্রশ্ন করছি যে তুমি বিড়ি বাঁধতো। আমি মনে করি যারা প্রশ্নটা করে যে বিড়ি বাঁধতে জানে কিনা, তো জেনে নেবেন ও হিজড়া, হিজড়া ছাড়াই প্রশ্ন করবে না। কেন তুমি বিয়ে করবে তো এই প্রশ্ন কেন করবে? এটা না, এটা উদাহরণ সব জায়গায় আজকে এটা উদাহরণটা দিয়েছি আপনাদের, যে আমরা শান্তি কেন পাই না বলেন তো সংসারে? ভালো মেয়ে তো চয়ন করি না আমরা। আচ্ছা, এখানে এরকম লোক আছেন যে মাংস গোশ কিনতে যান বাজারে বা কসাইখানাতে, মাংস কিনেন কি কিনেননি? গরুর মাংস। আচ্ছা, কিনতে গিয়ে সবাই কিন্তু এই কথাটা বলে, কি বলে বলেন তো, যাই পয়সা দিয়ে মাল লিছি, গোশ লিছি, ভালো গলা দিবি, খবরদার হাঁটি চাপাবি না, বলেন কি বলেন না? আচ্ছা বলেন। আচ্ছা, ওই মুখে দেখবেন ও আবার যখন বাড়িতে খেতে বসবে, তো খেতে বসার সময় আবার বলবে রহিমান মারে হাড্ডি গালা বেছে বেছে দিস তোরে, হাজি তো হাজি তুমি ভালো ভালো মাংস নিলে তো হাড্ডি কিনতে পাবো। বসার সময় বলছে হাড্ডি দে, আর দোকানদারকে বলেছে হাড্ডি দিবি না, ভালো দেখে দিবি, এরকম না? তো সেই রকম আপনার অবস্থা। আপনি বলছেন যে শান্তি পাই না, তো শান্তি পাবেন কি করে আপনি? আপনি তো যে মেয়েটাকে নিয়ে এসেছেন তার চেহারা দেখেছেন, ওর বাপের ধন সম্পদ টাকা দেখেছেন, আপনি ওর বংশ গৌরব দেখেছেন, তো আপনি কি করে শান্তি পাবেন? আর বিশ্বনবী বলছেন সেই পুরুষ সৌভাগ্যবান যার যে 4টা জিনিস পেয়েছে, সেই পুরুষ সৌভাগ্যবান যে 4টা জিনিস পেয়েছে। নাম্বার 1 বিশ্বনবী বলছেন যার বিবি হচ্ছে নেককার, যে ভালো বিবি পেল, নেককার স্ত্রী পেয়েছে, ও হচ্ছে সৌভাগ্যবান।
তাহলে আপনি সৌভাগ্য না বিয়ে করে সৌভাগ্যবান হয়েছেন তো, ভালো বিয়ে পেয়েছেন তো? বলছেন না, ওইদিকে ফেলিয়ার, বিশ্লেষণ বেশি করছি না। নাম্বার 2, বিষ্ণু বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যার বাড়িটা হচ্ছে সুন্দর, ভালো বাড়ি যে পেয়েছে। ভালো বাড়ি যদি না হয় দেখবেন মেহমান ডাকতে লজ্জা লাগবে, লাগবে কি লাগবে না? লজ্জা লাগবে, কোথায় বসাবো, কোথায় খেতে দিব। বাড়ি ঘর যদি সুন্দর না হয় মনে তার সব সময় টেনশন থাকবে। তাহলে 2 নাম্বার হলো বাড়ি। 3 নাম্বার, যদি সে ভালো বাড়ি পায়, 3 নাম্বার ভালো প্রতিবেশী। যদি কোনো ব্যক্তি ভালো প্রতিবেশী পায় তাহলে সে সৌভাগ্যবান। ভালো প্রতিবেশী যে পেল, এটা বর্তমানে খুবই খাতারনাক পর্যায়ে চলে গেছে। ভালো প্রতিবেশী নাই। আপনি এখানে বাস করছেন তো, ডান পাশের বাড়ি দেখেন আল্লাহ দিন রাত খালি ঝগড়া, এইদিকে দেখবেন তাও দিন ঝগড়া, আর এত চোপা চালাই যে বলার কথা নয়, তা আপনি মনে হয় কানে তুলা দিয়ে ঘুমাবেন, এমন অসুবিধা। ভালো প্রতিবেশী যদি পেয়েছেন, ভালো প্রতিবেশী যে সবাই আমরা ভালো, তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি ভালো প্রতিবেশী না পান, আল্লাহ, এক একটা মুখের ভাষার যা গতি, ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। লিখবে ভাষা কি ভাষা বলছে উরে, ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। কিন্তু প্রতিবেশী অশান্তিতে আছে, এত অশান্তিতে। শুনলেন আপনি এত বদমাশ টাইপের হয়েছেন, আপনার কারণে আপনার প্রতিবেশী নিরাপদ নয়। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। মাল্লা ইয়ামানুহু জারুহুল বাওয়াইকা, বিশ্বনবী বলছেন যার ব্যবহার থেকে, যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সেই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। আপনার ব্যবহার লেগে যদি ওই প্রতিবেশীটা যদি অশান্তিতে বাস করে, আল্লাহ রাসূল ডাইরেক্ট বলে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ও জান্নাতে যাবে না। আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন, যতই আপনি নামাজি বা পরহেজগারি করে দেখা বেড়ান, তো আপনার মুখের ভাষা, আপনার হাতের ব্যবহার, চরিত্র যদি খারাপ হয়, আর ওই চরিত্র খারাপ যদি ওই বাড়ির বলাটা যদি অশান্তিতে ভুগে, তাহলে আপনি জান্নাতে যাবেন না। এটা মাথায় রাখবেন সব সময়। নাম্বার 4, সুন্দর একটা গাড়ি যদি না হয় তাহলে ওই লোকটাকে ভালো লাগবে না, কাউকে ভালো লাগবে না। এখন গাড়িটা কি বাইক হতে হবে না, যদি গাড়ি যে কোনো হোক, যদি সাইকেলটাও হয় তো সাইকেলটা অন্তত সুন্দর হতে হবে না। সাইকেলটা যদি বারবার, সাইকেল চালাতে যদি বারবার চেন পড়ে, রাগখানটা অটোমেটিক চাপবে। একটা লোক চাঁদের মোড়ে দেখছি তো নামাজ পড়বে, এশার নামাজ রাতের বেলায়, তো নামাজ আজান দিয়ে দিয়েছে, বেচারি তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি করে জামাতটা ধরবে, তো ওর সাইকেলটা যদি রাখছে, তো সাইকেলে ওর রাখারই নেই, তখন দেওয়াল খুঁজছেও, তো দেওয়ালে সাইকেলটা রাখবে, তো খারো হবে, ট্যাঙ্গি তো নেই, তো মন টন ভালো নেই, তো দেওয়ালে যখন রাখছে তো একটু ঢাল আছে, তো সাইকেল খান যদি রাখছে, তো বারবার খালি ঘুরে ঘুরে চলে আসছে, বারবার ঘুরে ঘুরে চলে আসছে। তো লোকটা যে কত রাগী ছিল, আল্লাহ আকবার, আমি দেখছি আর হাসি। তো রাখছে তো রাখে না, ও জামাত ধরবে তাড়াতাড়ি, তো গড়তে গড়তে চলে আসে। তখন সাইকেল খান খারো যখন হয় না, তো এত আর রাগ চেপেছে, তো ভাগলাম করা 1 লাখ মেরে একদম ফেলে দিল নিচের দিকে। তোর কিছু কইতে দিয়ে আমি থাকবি না, তো লাট ফেলে তো ফেলে মসজিদে হাঁটলো, ঢুকা গেল। বাপরে, মানুষের রাগ কত খারাপ দেখেন। তো একা সাইকেলও যদি হয় তো অন্তত ভালো থাকতে হবে, যে নিরাপদ ভালো। আমি বলছি না যে আপনার 4 চাকা হোক, বুলেট হোক, এটা না, সাইকেলটাও সুন্দর হয়, তাহলে ওই পুরুষ, আল্লাহ বললেন যে তার কাছে, যার কাছে 4টা জিনিস আছে, ও